বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান মোবাশ্বেরা হোসেন। মোবাশ্বেরা, আপনারা তো দুর্ঘটনার পর থেকেই নিয়মিত এই বিষয়ে খোঁজ খবর রাখছেন। নেপালের আসলে বর্তমান পরিস্থিতিটা কি রয়েছে জানাবেন। এছাড়া উদ্ধার অভিযানের মধ্যেই আমরা জানতে পেরেছি আপনার প্রতিবেদনের মাধ্যমে যে বন্যার আবার নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে। এই নতুন করে বন্যার পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ হতে পারে? আর যেহেতু বন্যার আবারও একটা নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে উদ্ধার তৎপরতা যেটি চলমান রয়েছে সেটি চালিয়ে যাওয়া কতটা কঠিন হবে? অঞ্চলে আকস্মিক বন্যার পর আজ তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সরানো হচ্ছে এখানকার। তবে সময় যত যাচ্ছে জীবিত কাউকে উদ্ধারের আশা স্তব্ধতাই কমে যাচ্ছে। আর উদ্ধার কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যোগাযোগ ব্যবস্থা। দুর্গম উত্তরাঞ্চলে হেলিকপ্টার করে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা। এর মধ্যে বাংলাদেশ সহ কয়েকটি দেশ উদ্ধার অভিযানের সহায়তার হাত বাড়িয়ে দিতে আগ্রহ প্রকাশ করলেও নেপাল জানিয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। তাদের এই মুহূর্তে আর্থিক অনুদান প্রয়োজন। আর আপনি যেটা বলছিলেন যে উদ্ধার অভিযানের মধ্যে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, দ্বিতীয় দফা বন্যার আশঙ্কায় উদ্ধার কর্মীরা এখন সতর্ক অবস্থায় রয়েছে। আর নেপাল তিব্বত সীমান্তের কাছে বন্যার পানিতে এরই মধ্যে একটি লেকের মতো জলাধার তৈরি হয়েছে। লেকটি এখন বাঁধ ভেঙে পানি নিচের দিকে নেমে যাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। আর যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আগামী 3 দিনের মধ্যে লেকটিতে প্রায় 30 লাখ কিউবিক লিটার পানি জমতে পারে। ফলে বেশ কিছু এলাকা নতুন করে আবার বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আর কি। আর এদিকে নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে চীন। এই এই ছিল আর কি আমার কাছে till now। ওকে। ধন্যবাদ মোবাশ্বের আপনাকে।